হ্যালো স্টুডেন্টস, ডিগ্রি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এবং এটা আমাদের হচ্ছে ফিরে দেখা পর্ব। কোষে দেখি 1.1, তোমাদের দশম শ্রেণীর পাঠ্য বইয়ের 4 পাতা, রিভিউ 1। ওকে, তো চলো আমরা আগে পার্ট 1 পার্ট 2তে আমরা কিছু অঙ্ক করেছি সমস্ত একচল্লিশ দ্বিঘাত সমীকরণের লেসনগুলো থেকে। আজকে আমরা রিভিউয়ে আরও নিখুঁতভাবে পরপর আমরা করে যাব। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই দেখো, একের দাগের যে অঙ্কগুলো রয়েছে, এখানে বলা হয়েছে যে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা সেটা বুঝে লিখি। এখন আগেই বলেছি যে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা আমরা কোনগুলোকে বলবো। যে সমস্ত সমীকরণ, মানে যে সমস্ত সংখ্যামালা এরকম হবে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, যেখানে এ নট ইকুয়াল টু জিরো, এইরকম যে সংখ্যামালাগুলো হবে সেগুলো দ্বিঘাত, অ্যাকচুয়াল বিষয় দ্বিঘাত সংখ্যামালা হবে। ঠিক আছে, তো আমাদের দেখতে হবে যে প্রদত্ত যেগুলো দেওয়া রয়েছে তার মধ্যে কোনটা এমন দ্বিঘাত বহুপদী সংখ্যামালার মধ্যে আসছে। প্রথমেই দেখো, যদি একের দাগের অঙ্কটা আমরা দেখি, যেখানে রয়েছে যে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 আছে। এখানে দেখো, এখানে এই যে সংখ্যামালাটার সঙ্গে এটার আমরা একটা মিল পাচ্ছি। এখানে এ এর জায়গায় কিছু নেই, মানে 1 আছে, বি এর জায়গায় -7 আছে, সি এর জায়গায় 2 আছে। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি এটা অবশ্যই একটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এটা হচ্ছে একটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। ঠিক আছে, এবার চলো দুয়ের দাগের অঙ্কটা দেখা যাক, যেখানে রয়েছে যে 7x⁵ মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস 2। এখন দেখো এটা কি হবে। এখানে যেহেতু x⁵ আছে, অর্থাৎ এর ঘাত হচ্ছে 5, ঘাত বা সূচক হচ্ছে 5। অতএব এক্ষেত্রে এটা অবশ্যই দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। ঠিক আছে, আবার দেখো তিনের দাগের অঙ্কটা। তিনের দাগের অঙ্কর ক্ষেত্রে যেটা রয়েছে যে 2x ইন্টু এক্স প্লাস 5 প্লাস 1 আছে। তো এটার সমান আমরা লিখতে পারি 2x² প্লাস 5 দুগুণে 10x প্লাস 1। এখানে দেখো এটার সঙ্গে এটা কিন্তু একটা মিল আছে। এখানে a এর জায়গায় আছে 2, b এর জায়গায় আছে প্লাস 10, c এর জায়গায় আছে 1। অর্থাৎ এটা একটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। ঠিক আছে, আবার দেখো চারের দাগের অঙ্কটা। চারের দাগের অঙ্ক যেখানে রয়েছে যে 2x−1 রয়েছে, দেখতেই পাচ্ছ এখানে x এর ঘাত বা সূচক হচ্ছে 1। অর্থাৎ এটা মোটেই কিন্তু দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। ঠিক আছে, তো আমাদের এইভাবে বিচার করতে হবে। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এবারে দুয়ের দাগের অঙ্কগুলো দেখো, যেখানে বলা হয়েছে যে নিচের সমীকরণগুলির কোনটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু জিরো এই আকারে লেখা যায় তা লিখি। ঠিক আছে, তো আমাদের এখানে যেটা করতে হবে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, যেখানে এ নট ইকুয়াল টু জিরো, এইরকম একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আকারে কোনটা লেখা যায় সেটা আমাদের দেখতে হবে। তো চলো শুরু করা যাক। প্রথমেই একের দাগের অঙ্কটা দেখো। একের দাগের অঙ্কটা যেখানে রয়েছে যে x−1 প্লাস 1/x ইজ ইকুয়াল টু 6, যেখানে x নট ইকুয়াল টু 0 বলা আছে। তো এখানে দেখো যেখানে বলা আছে x নট ইকুয়াল টু 0, এটা বলা আছে তার কারণ যেহেতু 1/x আছে, x এর মান 0 হলে এটা অসংজ্ঞাত হয়ে যায়, সেই কারণেই এটা x নট ইকুয়াল টু 0 বলা আছে। তো এখান থেকে আমরা কি পাই দেখো, বা এখান থেকে আমরা লিখতে পারবো যে x প্লাস 1/x ইকুয়াল টু 6, এটা -1 দিকে +1 হয়ে যাচ্ছে, বা এখানে ভগ্নাংশে যোগ করলে হয়ে যাবে x² প্লাস 1 হচ্ছে 7, বা এখান থেকে আসছে x² প্লাস 1 হচ্ছে 7x, বা x² মাইনাস 7x প্লাস 1 সমান 0। তো দেখো এই যে সমীকরণের আকার আমরা নিয়ে এলাম, এটার সঙ্গে কিন্তু এই ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এটা কিন্তু একটা মিল রয়েছে। এখানে a এর জায়গায় কিছু নেই, মানে 1 আছে, b এর জায়গায় আছে -7, c এর জায়গায় আছে +1। ঠিক আছে, তো এটাকে কিন্তু লেখা গেল, এই আকারে কিন্তু এটাকে লেখা গেল। ঠিক আছে,
তো এবারে চলো 2-এর দাগের অঙ্কটা দেখা যাক। 2-এর দাগের অঙ্কটা যেখানে রয়েছে যে এক্স প্লাস 3/x ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, যেখানে এক্স নট ইকুয়াল টু 0। তো এখানে দেখো আমরা যেটা পাবো, যদি আমরা এদিকে ভগ্নাংশে যদি যোগফল করি তাহলে এখানে হবে এক্স স্কোয়ার প্লাস 3 হবে এক্স স্কোয়ার, বা এখানে আসছে যে এক্স স্কোয়ার প্লাস 3 সমান হচ্ছে এক্স কিউব। তো যেহেতু আমরা এখানে একটা এক্স কিউব পাচ্ছি, তাই এটাকে কিন্তু আমরা কখনোই এই দ্বিঘাত সমীকরণের আকারে কিন্তু আনতে পারবো না। ঘাত হচ্ছে 3, অর্থাৎ এটাকে কিন্তু আমরা এই আকারে আনতে পারবো না। ওকে, এবারে চলো 3-এর দাগের অঙ্কটা দেখা যাক। 3-এর দাগের অঙ্কটা যেখানে রয়েছে যে এক্স স্কোয়ার মাইনাস 6 √x প্লাস 2 সমান হচ্ছে 0। এখানে তো পরিষ্কার দেখাই যাচ্ছে, দেখো এখানে রয়েছে 6 √x। তো √x মানে হচ্ছে x⁻½ ঠিক আছে। তো x⁻½ তো হলে হবে না, আমরা দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে এখানে x এর ঘাত বা সূচক যেটা সেটা 1 হতে হবে, এখানে হাফ রয়েছে, অর্থাৎ এটাকেও কিন্তু আমরা এই আকারে লিখতে পারবো না। ওকে, আবার দেখো 4-এর দাগের অঙ্কটা যেটা রয়েছে, 4-এর দাগের যে অঙ্কটা সেখানে রয়েছে x-2 তার হোল স্কোয়ার সমান হচ্ছে x² - 4x+4। তো এইটা রয়েছে। তো এখান থেকে আমরা যেটা পাচ্ছি, যদি আমরা a-b হোল স্কোয়ারের সূত্রে যদি আমরা এটাকে ভেঙে দিই, তাহলে যেটা পাবো x² - 2 × x × 2 প্লাস 2² সমান হচ্ছে x² - 4x+4। দেখতে পাচ্ছ যে অঙ্কটায় দুদিকেই আমরা 4x + 4 সমান হচ্ছে x² - 4x+4, দুদিকে আমরা একই জিনিস পেয়েছি, অর্থাৎ একটি অভেদ, অর্থাৎ এটাকেও কিন্তু আমরা এই আকারে প্রকাশ করতে পারবো না। ঠিক আছে, তো এইভাবে আমাদের বিচার করতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এবারে 3-এর দাগের অঙ্কটা দেখো, যেখানে রয়েছে যে x⁶ - x³ -2 ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ হবে তা নির্ণয় করি। তো চলের কোন ঘাতের সাপেক্ষে এটা দ্বিঘাত সমীকরণ। তো এটাকে দেখো আমরা কিভাবে লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি x⁶টাকে লিখতে পারি x³ তার হোল স্কোয়ার মাইনাস x³ -2 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখতে পাচ্ছ, তাহলে x³ এর সাপেক্ষে হচ্ছে ঘাত 2, x³ এর সাপেক্ষে ঘাত হচ্ছে 1, এবং এটা হলো x³ বর্জিত একটা সংখ্যা, ধ্রুবক সংখ্যা 2। ঠিক আছে, তো এটা একটা দ্বিঘাত সমীকরণ হয়েছে x³ এর সাপেক্ষে। অতএব আমরা তাহলে লিখতে পারি যে অতএব x³ এর সাপেক্ষে এটি একটি দ্বিঘাত সমীকরণ। x³ এর সাপেক্ষে এটি একটি দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, তো এইভাবে আমরা অঙ্কটা করতে পারবো। ওকে, তো এবারে চলে এসো 4-এর দাগের অঙ্কগুলোতে। 4-এর দাগের যে একের অঙ্কটা দেখো, 1-এর দাগের অঙ্কটা রয়েছে যে a-2 × x² প্লাস 3x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করি। তো আমরা প্রথমেই জানি যে একটা সমীকরণ দ্বিঘাত সমীকরণ হবে না মানে হচ্ছে সেখানে x² অবশ্যই থাকবে না। আর x² থাকবে না কখন, যদি x² এর সহগ যদি শূন্য হয়, তাই তো। তার কারণ আমরা দেখো যখন দ্বিঘাত সমীকরণ বলি ax² + bx + c সমান 0 যখন বলি, তখন আমরা পাশে বলে দিই যে a ≠ 0 হতে হবে। তার কারণ a 0 হলেই কিন্তু এটা দ্বিঘাত হচ্ছে না, একঘাত হয়ে যাচ্ছে। a 0 হলেই আর পুরোটা শূন্য হয়ে যাবে, তখন আর এটা থাকবে না। তাই যদি a এর মান যদি শূন্য হয় তাহলে আর দ্বিঘাত সমীকরণ থাকবে না। অতএব আমরা লিখব যে সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না যখন x² এর সহগ সমান 0। ঠিক আছে, x² এর সহগ সমান 0, বা a-2 সমান 0, বা a সমান 2। অর্থাৎ এটাই হচ্ছে অ্যান্সার, যে a এর মান যদি 2 হয়
তাহলে কিন্তু এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হবে না। তো তোমাদের এটাকে এইভাবে সলভ করতে হবে। আশা করি সকলে বুঝতে পেরেছো। এবারে 4-এর 2-এর দাগের অঙ্কটা দেখো, যেখানে বলা হয়েছে যে এক্স বাই ফোর মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 1/3x, যেখানে এক্স নট ইকুয়াল টু 0 এবং নট ইকুয়াল টু 4, একে আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ দ্বিঘাত একটা অ্যাকচুয়ালি যে দ্বিঘাত সমীকরণের আকারে আমরা প্রকাশ করব, এবং প্রকাশ করবার পর এক্স এর সহগ কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো চলো আমরা করি। তো প্রথমে আমরা এটাকে কি করব দেখো, প্রথমে আমরা কোনাকুনি বর্জ্য গুণন করবো। এটা গুণ করলে আমরা পাবো 3x² ইজ ইকুয়াল টু, এটার সঙ্গে এটা গুণ করে পাবো 4 - x পাবো, বা এখান থেকে আমাদের আসবে 3x², এই মাইনাস এক্স এদিকে চলে আসবে প্লাস এক্স -4 ইজ ইকুয়াল টু 0। এটা আমাদের অ্যাকচুয়াল বিষয় দ্বিঘাত সমীকরণ হলো। এখানে দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, বা 3x² প্লাস 1 × x⁻1 মাইনাস 4 × x⁻0। দেখতে পাচ্ছ আমরা এইভাবে কিন্তু সাজাতে পারি। তাহলে এক্স এর সহগ বা x⁻1 এর সহগ কিন্তু 1, এখান থেকে আমরা বুঝতে পারছি। x⁻0 এর সহগ -4 বুঝতে পারছি। x² এর সহগ হচ্ছে 3, এটা আমরা বুঝতে পারছি। তো আমাদের এখানে যেটা নির্ণয় করতে হবে যে এক্স এর সহগ কত। অতএব আমরা এখান থেকে উত্তরটা করতে পারবো যে অতএব এক্স এর সহগ সমান হচ্ছে +1। তো এটাই হলো আমাদের এই অঙ্কের উত্তর। তো এইভাবে অঙ্কটা করতে হবে, বুঝতে পেরেছো। এবারে চলে এসো 3-এর দাগের অঙ্কটা। 3-এর দাগের অঙ্কটা দেখো, যেখানে বলা হয়েছে যে এটাকেও আমরা একটা দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করব। এই যে 3x² প্লাস 7x প্লাস 23 ইজ ইকুয়াল টু রয়েছে x প্লাস 4 × x+3 প্লাস 2। এটাকে আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, যেখানে এ নট ইকুয়াল টু 0, এই দ্বিঘাত সমীকরণ আকারে আমাদের প্রকাশ করতে হবে। ঠিক আছে, তো চলো আমরা প্রকাশ করি। তো প্রথমে দেখো বাম দিকটা আমাদের কিছু করার দরকার নেই, যেমন আছে থাক। প্রথমে আমরা ডান দিকটায় আমরা গুণটা আগে করে নেব। তাহলে 3x² প্লাস 7x প্লাস 23 ইজ ইকুয়াল টু, এটা গুণ করলে হবে x² প্লাস, প্রথমে দেখো এক্স এর সঙ্গে এটা, তারপরে এটা 3x হবে প্লাস 4x হবে, আর 4×3 = 12 হবে, প্লাস 2 হচ্ছে, বা এখান থেকে আমাদের পাওয়া যাবে 3x² প্লাস 7x প্লাস 23 ইজ ইকুয়াল টু x² প্লাস 7x, 4 আর 3 7, 7x প্লাস 12 13 14 হচ্ছে। তো এইটা আমরা পাবো। দুদিকেই দেখো একটা 7x রয়েছে, তো এটা দিকে গেলে মাইনাস হয়ে কেটে যাবে। আমরা এখানেই আমরা কেটে দিতে পারি, দুটো একই জিনিস, প্লাসে আছে 7x কেটে গেল দিক থেকে। এবারে আমরা এদিক থেকে সঙ্গে এদিকে নিয়ে আসি, 3x² প্লাস 23 মাইনাস x² মাইনাস 14 ইজ ইকুয়াল টু 0, বা এখান থেকে আমরা যেটা পাবো 3x² থেকে একটা x² বাদ দিলে হচ্ছে 2x² আমাদের থাকবে। তাহলে আমরা লিখব 2x² প্লাস প্লাস 23 মাইনাস 14 আছে, 6 আর 3 9, অর্থাৎ 2x² প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। এটাই হলো আমাদের নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, তো অঙ্কটা তোমাদের এইভাবে করতে হবে, আশা করি বুঝতে পেরেছো। এবারে চলে এসো 4-এর দাগের 4-এর অঙ্কটা। 4-এর দাগের যে 4-এর অঙ্কটা, 4-এর অঙ্কটা কি আছে দেখো, এখানে বলছে যে x প্লাস 2 তার হোল কিউ সমান এক্স ইন্টু x² মাইনাস 1 যদি হয়, তাহলে এই সমীকরণটিকে আমরা প্রথমে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, যেখানে এ নট ইকুয়াল টু 0, এই দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করব, এবং প্রকাশ করবার পর x² x এবং x⁻0 সহগগুলো কি আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা এই অঙ্কটা পুরোপুরি কিন্তু এই 2-এর দাগের অঙ্কের মতো আমরা করব। ঠিক আছে, এখানে শুধু একটা সহগ বলেছিল, এখানে 3টেরই সহগ আমাদের করতে হবে। তো সেই জন্য আগেই তোমাদের আমি বুঝিয়েছি এটাকে। তো চলো শুরু করি। তাহলে এটাকে প্রথমে আমরা a প্লাস বি তার হোল কিউবের সূত্রে ভাঙবো, অর্থাৎ a কিউ প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউ ইজ ইকুয়াল টু, এদিকটা গুণ করে দাও, x ইন্টু x² মানে হচ্ছে এক্স কিউ মাইনাস এক্স। এখন দেখো এক্স কিউ এদিকেও আছে এদিকেও আছে, প্লাস এক্স কিউ দুদিকেই আছে, তাই এটা কেটে গেল, বা তাহলে আমরা এখান থেকে পাবো 3 × 2 = 6 x² পাবো প্লাস
2 দুগুণে 4, 3 12x পাবো প্লাস 8 পাবো, আর এই মাইনাস এক্সটা দিকে প্লাস এক্স করে নিয়ে চলে এসো, সমান হচ্ছে 0। ওকে, তো এখান থেকে আমরা যেটা পাবো, বা এখান থেকে হবে 6x² প্লাস 12 আর 1 13x প্লাস 8 সমান হচ্ছে 0। তো এই যেটা আমরা পেলাম 6x² প্লাস 13x প্লাস 8 ইজ ইকুয়াল টু 0, এটাই হলো ওই দ্বিঘাত সমীকরণের যে রূপ ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, এই রূপে আমরা প্রকাশ করেছি। এবারে আমরা এখান থেকে x² এটাকে আমরা এইভাবে সাজাই একটুখানি, 6x² প্লাস 13 ইন্টু এক্স টু দি পাওয়ার 1 প্লাস 8 ইন্টু এক্স টু দি পাওয়ার 0 সমান হচ্ছে 0। ঠিক এইটার মতো আমরা লিখলাম। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারবো যে অতএব x² সহগ সমান হচ্ছে 6, x এর সহগ মানে এক্স টু দি পাওয়ার 1 মানে হচ্ছে x, x এর সহগ সমান হচ্ছে 13 এবং এক্স টু দি পাওয়ার 0 এর সহগ সমান হচ্ছে 8। তো এগুলোই হচ্ছে উত্তর। তো তোমাদের এইভাবে করতে হবে অঙ্কগুলো। আশা করি সকলে বুঝতে পেরেছ। আজ রিভিউয়ের প্রথম পর্বে এখান পর্যন্তই। পরবর্তী অঙ্কগুলো আরও দেখার জন্য, পরবর্তী সমস্ত ভিডিওগুলো দেখার জন্য এবং দশম শ্রেণীর সিলেবাসের সমস্ত অঙ্ক দেখার জন্য অবশ্যই দেখতে থাকো আমার চ্যানেল টিকেডির ক্লাসরুম।